তার শিক্ষা যারা করে তাদেরকে আমাদের ভাষায় সমাজের মানুষ তাদেরকে মাদ্রাসা ছাত্র বলে, ঠিক কিনা? আর রাসূলের ভাষায় বলা হয় তালিবুল ইলম। নবীর ভাষ্য অনুযায়ী তাদেরকে বলা হয় তালিবুল ইলম। যারা কোরআন শিক্ষা করে, মাদ্রাসা শিক্ষায় যে ছাত্রগুলো, তাদেরকে বলা হয় তালিবুল ইলম। তো এই মাদ্রাসা শিক্ষার দ্বারা একটা মানুষের কতটুকু মর্যাদা আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাখছেন, আগে সেই বিষয়ে আলোচনা করি। তারপরে আমি কবরের বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে হাসরের ময়দানে মাহশরে কি উপকার, সেটা নিয়ে আলোচনা করব। তিনটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ। তো রাসূলের ভাষায় যে তালিবুল ইলম, রাসূল বলেছেন এই তালিবুল ইলমের কত দাম। একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যখন চলে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজলিহা তাহালিদ্দালিমিনা ইলম। আল্লাহর পয়গম্বর স্পষ্ট দুনিয়ার জমিনের গোটা উম্মতে মুহাম্মাদীকে জানাই দিয়েছেন, শোনো আমার উম্মতেরা, যখন কোন মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে চলে, আল্লাহ তৈরি নূরের ফেরেশতারা ডান